মাননীয় বরণীয় পূজনীয় শ্রোতামণ্ডলী এবং আমার গৌর গোবিন্দ পদে দাসী ভক্তিমতী মায়েরা, আমার এই কবির আসরে প্রথম বাসরে আমি সর্বপ্রথম জানাই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি নমস্কার। তারপরে আপনাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমাদের বাঞ্ছিত কবিগান। আমাদের এই কবিগান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয়। এই বন্দনা গানের মাধ্যম দিয়ে কেউ করে দশের বন্দনা, কেউ বা করে থাকে দেশের বন্দনা, কেউ করে থাকে মাতৃবন্দনা, আবার কেউ কেউ করে থাকে পিতৃবন্দনা। আজ আমি মাতৃবন্দনায় ব্রতী। মাকে বললাম কি, মাগো আমার খুলে দাও জ্ঞান ও দ্বার। এ মানব করে পাঠিয়েছ ধরাই বটে, কিন্তু নবদ্বার মুক্ত করে পাঠিয়েছে। যে দুয়ার মুক্ত না হলে তোমার দর্শন পাবো না মা, সে দুয়ার আজও আমার বন্ধ। সে দুয়ারটা কি? সেটা জ্ঞানের দুয়ার। জ্ঞান, বিবেক, বৈরাগ্য, এই তিন সাধনার দেশে ভগবান ত্রিবিধ প্রকাশ। কিরকম? একটা বাচ্চা ছেলে যার নাম নরেন, পরবর্তীতে যার নাম হলো বিবেকানন্দ। প্রতিদিনই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আশ্রমে যেতেন। হঠাৎ করে কিছুদিন যাওয়া বন্ধ করে দিলেন, তারপরে আবার গেলেন। ঠাকুর বলে, কিরে শালা, এতদিন আসিসনি কেন? ঠাকুর সবাইকে শালা বলতেন। বলে, ঠাকুর তোমার আবার কি বলো, তুমি মায়ের মন্দিরে বসে বসে মামা করছো আর মায়ের ভোগ মারছো। জানো ঠাকুর, সংসারে বড় অভাব। যখনই ফিরে যায় মা বলে, নরেন তেল নেই, গামছা নেই, কাপড় নেই, চাল নেই, ডাল নেই, এই নেই নেই শুনতে শুনতে আমার জীবন চলে যায়। বলে, এই কথা, এর জন্য তুই এত কিছু করিস? এই কথা তুই জানিস না যে মা আমার দয়াময়ী, মা আমার মমতাময়ী, মা আমার করুণাময়ী, মা আমার কৃপাময়ী। মায়ের কাছে যা চাইবি তাই পাবি, আয় মায়ের কাছে চেয়ে দিবি। এ বলে ছোট্ট পাটা একটা মন্ত্রভূত আসন করে দিয়ে নরেনকে সেই আসনে বসিয়ে দিয়েছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নরেনকে আসনে বসিয়ে দিয়েছে। নরেন আসনে বসেছে। বসে বসে মনে মনে ভাবছে, আজ আমি সমস্ত অভাব অভিযোগের কথা মায়ের কাছে জানাবো, মায়ের কাছে সব চেয়ে নেবো। যখনই আসনে বসেছে চাইতে শুরু করেছে, মাকে বলছে, মাগো আমার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। জ্ঞান, বিবেক, বৈরাগ্য, এই তিন সাধনার দেশে ভগবান ত্রিবিধ প্রকাশে। জয় গুরু, জয় নিতাই। আসনের মাঝখানে মাল্য দান করে আমার বাবার বয়সী কাকা বাবু উনি এসে সম্মানিত করেছেন। গোবিন্দের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করবে, হে গোবিন্দ ওনাকে যেন সদা সর্বদা সম্মানের আসনে বসিয়ে ঠাকুর। এই বলে আবার গানের মাঝে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, তিন সাধনার দেশে ভগবান ত্রিবিধ প্রকাশ। তাই মাগো তোমার কাছে আমার প্রথম নিবেদন, আমার জ্ঞানের দুয়ারটা তুমি মুক্ত করে দাও। মাতর পবিত্র মন্দিরে, মাতর পবিত্র মন্দিরে ওই আমি প্রবেশিয়া ধীরে, পবিত্র মন্দিরে আমি প্রবেশিয়া ধীরে, শেষে বসিব গম্ভীরে, ভেদি অন্ধকার, শেষে বসিব গম্ভীরে, বসিব গম্ভীরে, ভেদি অন্ধকার। আমার খুলে দাও জ্ঞান দ্বার মা, আমায় 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 খুলে দাও জ্ঞান দ্বার মায়া। মাকে মানুষ করে পাঠালে বটে, কিন্তু মানুষ হইতে পারলাম না। হরিবল, হরিবল। মানুষ হতে গেলেই হাত, পা, চোখ, কান, নাক, মুখ এগুলো মানুষের মতো থাকলে তাকে মানুষ বলে না বাবা। মানুষ বলে কাকে? মানুষ হতে গেলে তার কর্তব্য, তার সাধনা, তার কর্ম সমস্ত যদি ঠিক থাকে তবেই তাকে মানুষ বলে। এ জগতে দেখবেন যে যা হয়ে জন্মায় সে তাই হয়েই মরে। গরু গরু হয়ে জন্মায়, গরু হয়ে মরে। ভেড়া ভেড়া হয়ে জন্মায়, ভেড়া হয়ে মরে। ছাগল ছাগল হয়ে জন্মায়, ছাগল হয়ে মরে। কুকুর কুকুর হয়ে জন্মায়, কুকুর হয়ে মরে। কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মায় না। মানুষকে তার কর্মের দ্বারাই, তার সাধনার দ্বারাই মানুষ হইতে হয়। যার মধ্যে মানবতা জাগ্রত হয়নি তাকে মানুষ বলে না বাবা। জাগ্রত করো মা সুপ্ত মানবতা, জাগ্রত করো মাই আমার সুপ্ত মানবতা। মুক্তি পথের যাত্রী ভক্তি ব্যাকুলতা,
জাগ্রত করো মাই আমার সুপ্ত মানবতা, মুক্তি পথের যাত্রী ভক্তি ব্যাকুলতাই আমার খলতা মূর্খতা ভাবি বিকলতা, খলতা মূর্খতা ভাবি বিকলতা, আমার খলতা মূর্খতা ভাবি বিকলতা, যতই আবিলতা হোক যতই আবিলতা হোক, যতই আবিলতা হোক, আমার খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধার মায়া মায়া। সকালবেলায় উঠে চায়ের পেয়ালায় চমক দিচ্ছি আর মনে মনে ভাবছি আজ থেকে কারোর সাথে আর অন্যায় ব্যবহার করব না, কাউকে কটু ভাষা বলবো না। কাকাবাবু আমার বাবার বয়সে, ওনার সঙ্গে কাল দুটো কটু ভাষা বলা আমার চরম অন্যায় হয়েছে। আমার বাবা যদি জানতে পারেন তাহলে উনি মনে বড় ব্যথা পাবেন। মনে মনে ভাবছি চায়ের পেয়ালায় চমক দিচ্ছি আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মনে মনে পাঠ করছি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো বলে। এমন সময় পিছন থেকে ডাকে করে আয়, এমন সময় পিছন থেকে ডাকে সুফল সুফল আয়, হরিনাম করলি ভাই, কদিন ধরে মহাপুর ভোগ বিতরণ করলি, বহু মানুষকে সেবা দিলি, আজকে কবি গান শেষ রজনী বিদায়ের দিন আয় ভাই। কত গ্রাম ঘুরেছি ভাই, কত কষ্ট করেছিস, আজ দু প্যাক না খেলে হয় আয়। এই যে সঙ্গদোষ, সঙ্গদোষে শতগুণ নাশে, আমি যে পথে যাব না ভাবি মনে মনে, যে পথে যাব না আমি ভাবি মনে মনে, সেই পথে টানে মোমো সঙ্গী গনে, যে পথে যাব না ভাবি মনে মনে, সেই পথে টানে মোমো সঙ্গী গনে, আমি এড়াবো কেমনে ডাকিমা সঘনে, এড়াবো কেমনে ডাকিমা সঘনে মা, আমি এড়াবো কেমনে ডাকিমা সঘনে, এরি পুদ মনে সাধ্য নাই আমায়, এরি পুদ মনে সাধ্য নাই আমায়, এরি পুদ মনে সাধ্য নাই, আমার খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধারে মা, আমায় খুলে দাও কেন ধার মায়া মায়া। এলাম দধিয়া গ্রামে গান করতে। আমি জানি দধিয়া গ্রামে গোপাল দাস খুব বড় জাগ্রত, বহু মানুষের দুরারোগ্য ব্যাধি ওনার কাছ থেকে মৃত্তিকা নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে ভালো হয়ে গেছে। মনে মনে বড় বাঞ্ছা একবার গোপাল দাসকে দর্শন করি। গোপাল দাস মন্দিরে গেলাম, সামনে থেকে একটা প্রণামী বাস্ক, প্রণামী বাস্কে 10টা টাকা ভরে দিলাম। ভরে দিয়ে গোপাল দাসকে বলছি, হে বাবা গোপাল দাস, আমার যিনি গর্ভধারিণী জননী, যিনি আমার মা, তার পায়ের হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে, অনেক ডাক্তার দেখাইলাম ভালো হচ্ছে না, তোমার এই মৃত্তিকাকে নিয়ে যাচ্ছি, মৃত্তিকাটা আমার মায়ের হাঁটুতে বুলিয়ে দেবো যেন আমার মায়ের হাঁটুর ব্যথাটা ভালো হয়ে যায় ঠাকুর। আমার স্ত্রী দুটি কথার বেশি কথা জানে না, নেই আর আনো। যদি সকালবেলা উঠে বলি কি গো একটু চা করো না, সঙ্গে সঙ্গে উত্তর দেবে ঘরে চাও নেই চিনিও নেই, কি করি চা করি বলো তো। যদি দুপুরে বলি খাওয়া দাওয়া করে একটু প্রোগ্রামে যাবো, পাশে গ্রামে দধিয়া বৈরাগ্যতলায় প্রোগ্রাম আছে, একটু রান্না বান্নাটা করে দাও তো, সঙ্গে সঙ্গে উত্তর পাই চাল আনো ডাল আনো তবে তো রান্না হবে, এর নেই আর আনো। দাদা ভালো আছেন? এই দুটি কথার বেশি আর কথা জানে না। তা তাকে তোমার চরণে ভজন সাধন করার জন্য আমার সঙ্গী হিসাবে তুমি তৈরি করে দাও ঠাকুর। তোমার ইশারা ছাড়া গোবিন্দ গাছের পাতাটুকু সহ্য নড়ে না, তুমি ইচ্ছা করলে সবকিছু হয়, তুমি তাকে আমার মতো করে দাও ঠাকুর। আমার মেয়ের যেখানে বিয়ে হয়েছে তারা খুব ভালো মানুষ, সারা জীবন যেন আমার মেয়েটাকে তাদের নিজের মেয়ের মতো দেখে। দেখো ঠাকুর, ছেলেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, ছেলের চাকরিটা যেন হয়, এই যে কামনা বাসনা
আমাদেরকে ভজনমুখী হতে দিচ্ছে না। দিয়েছি কত? 10 টাকা নয়, প্রণামী বাসকে দিলাম কত? 10টা টাকা। চাইলাম কত? যতগুলো মনে পড়লো ততগুলো হরিবল হরিবল। মাগো হইতে নাই মা জানি কারোর আমল জারি, হইতে নাই মা জানি কারোর আমল জারি, দুরন্ত কামনা মা মশার কামড় ভারী, হইতে নাই মা জানি কারোর আমল জারি, দুরন্ত কামনা মা মশার কামড় ভারী। আমার শক্তি নাই মা তারে একটা ভক্তি চাপর মারি, শক্তি নাই মাতারে একা ভক্তি চাপরে মারি মা। মাগো শক্তি নাই মা তারে একটা ভক্তি চাপর মারি, অনুরাগ মশারি ছিঁড়ে একাকার। আমায় অনুরাগ মশারি ছিঁড়ে একা, আমায় অনুরাগ মশারি ছিঁড়ে একা। আমায় খুলে দাও কেন তারে মা, 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 আমায় খুলে দাও কেন তারে মা। এই গানখানি যিনি রচনা করেছেন পশ্চিমবাংলার বিখ্যাত প্রায়ত চারণ কবি, যার নাম কিশোরী কোনায়, বীরভূম জেলা দাঁড়কা গ্রামে ওনার বাড়ি। আমি ওখানে কয়েক মাসের মধ্যে পরপর 5-6 বার গান করে এলাম। ওনার বাড়ি গিয়েছিলাম, ওনার বাড়ির ধুলো একটু মাথায় নিলাম আমার কবি জন্মকে সার্থক করার জন্য। তা তিনি আক্ষেপ করে কি কলম চালিয়েছেন দেখুন। কিশোরী কহিছে মোমো ভাগ্যে কবে, কিশোরী কহিছে মোমো ভাগ্যে কবে, তব নাম নিতে মনে ওদে মাদে হবে। কিশোরী কহিছে মোমো ভাগ্যে কবে, তব নাম নিতে মনে ওদে মাদে হবে। আমার ভক্তি ভবার নবে চিত্ত ডুবে যাবে, ভক্তি ভর বানাবে চিত্ত ডুবে যাবে মা। সেদিন ভক্তি ভবার নবে চিত্ত ডুবে যাবে, দলাদলি ঘুচে যাবে আমার আমার দলাদলি ঘুরতে যাবে আমার, আমার দলাদলি ঘুরতে যাবে আমার। আমার খুলে দাও কেন তারে মা, আমার খুলে দাও কেন তারে মা, আমায় খুলে দাও কেন তার মায়া মায়া। ও মায় আমি তাই তোরে ডাকি মা, হাই হাই মোদি মোদি তাই তোরে ডাকি মা। আয়া 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 তুমি ঘুমায় নাই ও মা শ্যামা, তাই তোরে ডাকি মা। আয়া 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 কেন না বেশ বেশ কলিযুগের কালী নাম, শ্রবণেতে মোক্ষ ধাম, শিবের মন্ত্র তন্ত্রের লিখন। মাগো ব্রহ্মময়ী যোগে মায়াম, যারে দিলেন পদ ছায়াম তারে ছুতে পারে না সব। ও ভাই রে সেজন মুখে কালী কালী বলো কালী, কালী বলো ও ভাই রে যেজন মুখে কালী বলে তারে নৌকা ডাঙাইয়ে চলে, ভব পারে পাইছে তরি খানি। ওই জায়গায় কালী নামে কত মধু জানেন আমার তান্ত্রিক সেতু, এই অধমে কি বলিতে পারে। সত্য যুগে সুরদের রাজাম করেছিলেন মায়ের পূজা, লক্ষ্য যা দিয়ে বলিদান। বাবা বেশ তোমারই করুণা বলে লৌহ পাঠাই অবহেলে, খড়গ দ্বারা হয়েছে খান খান। ও সেদিন কাটা গেল লোহার পাতা, লোহার পাতা গো লোহার পাতা গো লোহার পাতা, লোহার পাতা গো। ও সেদিন কাটা গেল লোহার পাঠা, ছুটিল রুধির ছটা,
রাজা, মোদের রাজা হইল যে আশ্চর্য। ওই দেখে মোদের রাজা করে অঙ্গীকারে, ভোগে দেব তোরে লক্ষ টাকারে, যতদিনই থাকবে মোদের রাজ্য। ও তাই সত্যতে তা দাপরগত, কলিতে কালী জাগ্রত, বসত করে দধি আর এই হাটে। আমারে করো করুণা সাধিত মায়ত্রী নয়নাম, আজি তোরে ডাকি করো পুটে শুধু, একেবারে জাগো মা, একেবারে জাগো মা। তুমি ঘুমাইও না ও মা শ্যামা শুধু, জাগো মা জাগো মা তুমি ঘুমাইলে এই জগৎ ঘুমাবে শ্যামা। জাগো মা জাগো মা, মা তুমি ঘুমাইলে তোমার সন্তান ঘুমাবে শ্যামা। জাগো মা জাগো মা, ভজন শূন্য দেহ মাঝে শ্যামা। জাগো মা জাগো মা, আমার ভজন সাধনে নাই মা জানা শ্যামা। জাগো মা জাগো মা, তুমি বিপদ তারিণী ভবে নাম ধরেছ শ্যামা। জাগো মা জাগো মা, আবার অভয়া রূপে দেখা দেবে মা শ্যামা। জাগো মা জাগো মা, তুমি ভব কান্ডারি হয়ে এসো মা শ্যামা। জাগো মা জাগো মা, আবার অশিচ্ছে যে তুমি বাঁশি ধরো মা শ্যামা। জাগো মা জাগো মা, হর মন মোহিনী মনোরমা শ্যামা। জাগো মা জাগো মা, কুলকণ্ডলী দেবী সত্যির মামাই আমার জাগো মা জাগো মা। মাগো অপরাধ পরাজিত, অপরাজিতে আমার কঙ্কালী মা কাল বলিতে, আজি ভীতচিতে করো ভয়দান। মাগো কালে কীতার্থকারিণী খরসান খর্গধারিণী জননী দুই কর্মা পরিত্রাণ। আমার ত্রাহিমে দুর্গে মম ভয়ে বিনাশী রিপুবর্গে, আমার লইয়া চলো মা ভক্তি মার্গে। আমি উপসর্গের ভয়ে সতায় মরি, মাগো কীতান্ত দল নিশেমা সব অপরাধ কর্মা ক্ষমাই উমা ধুমাই উমা শুভম করি। কত খুঁটি নাটি কই তবে আসে, কত খুঁটি নাটি কই তবে আসে আসে মম চারিপাশে। আমার অহর্নিশ দিতেছে যন্ত্রণাম, আবার আসি তারা দলে দলে মিলিয়া সকলে মিলে পলে পলে দিচ্ছে কুমন্ত্রণাম। আমার বিবেক আগুনে জ্ঞানের হাপুর, আমি রাখি না তার কোনই খবর। দিনকে দুপুর মানামানি নাই, মাগো মন আমার হয়েছে মত্ত কুকটমে সদাই রত মত্ত মাতঙ্গ বধাই। তাই নিবেদি ডাঙা পদে বলি মা কেঁদে কেঁদে ঘোর বিপদে ফেলিস না তুই মরে। মাগো মন বসাইয়া মনের ঘরে দেবা শিবে দয়া করে এমন যেন যায় না পরে। আমার ঘরে তেমন বসা মা, ঘরে তেমন বসা মা, এমন যায় না যেন পরের ঘরে ঘরে তেমন বসা মা বসা মা। আমি হইলাম কেন অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মদি মদি রে আমি হলাম কেন অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আহা মরি মরি রে আমি হলাম কেন অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মদি মদি রে আমি হলাম কেন অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আজি ছন্দ গেল না মোরে মনেতে, ছন্দ গেল না মোহনেতে। আমার সররিপু দস্যু যারা সদাই করে দিশেহারা। মদি মদি রে সদরিপু দস্যু যারা সদাই করে দিশেহারা। আমার
সররি পুদস্যু যারা সদাই করে দিশে হারা মরি মরি রে সরদি পুদস্যু যারা সদাই করে দিশে হারায় বারা ভাতে ফেলে দিল ছাইমা বারা ভাত ফেলে দিল ছাইমা ঘরে থাকিতে অন্ন খেতে পায় না থাকিতে অন্ন খেতে পায় না ঘরে থাকিতে অন্ন খেতে পায় ঘরে না থাকিতে অন্ন খেতে পায় না একবার উপায় বল মায়ের হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল আই নামা ও মাই আমায় কেন পাঠাইলে ধীরে না ধীরে না ধীরে না এ ভব বাজারে ধীরে না ধীরে না ধীরে না এই ভবের বাজার দারুণ মজার ধীরে না ধীরে না ধীরে না আমি হেরিলাম নজরে ধীরে না ধীরে না ধীরে না মাগো আমায় কেন পাঠাইলে এ ভব বাজারে বাবা এই ভবের বাজার দারুণ মজার হেরিলাম নজরে আমার এই বাজারে প্রান্তরে এক আমি বেঁধে নতুন ঘর মতো বেঁধে মতো বেঁধে মতো মাগো এই বাজারের প্রান্তরে এক বেঁধে নতুন ঘর আমি দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর আজি ত্রিবর দরজা কপাটে কেটে নবদার সদর গেটে 2 প্রহরী দিয়েছি তাহার তার মধ্যেই একজন পুরুষ একজন রমণী পাহারাতে রত তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে 6 টাকাতে করেছে হরণ বাকি কিছু অংশ গেছে মাটি ঋণে তাই ওরে বেদখলে গেছে জমি দখলে আর নাই আমার নাম সাধন বৈরাগ্য পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা 8 ঘরা গ্রামে আমার বাড়ি আমি বৈরাগ্য ছেলে নয় কাকা আমার হইল কি সারা জীবন আনুষঙ্গে মিশলাম কথা কুকথা বললাম অখাদ্য কুখাদ্য সেবা করলাম আই সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে নয় হরিবল 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 কালকের সকালটা আর দেখতে পাবো কিনা জানি না বাবা আমার হইল কি এত সুন্দর ভজনযুক্ত দেহ পেলাম না পারলাম দাদা সঙ্গে দাদা অস্তিলক দিয়ে বলতে ওগো গৌরহরি আমার জীবন যৌবন মান অপমান সব তোমার চরণে দিলাম ঠাকুর তুমি আমার আমি তোমার প্রভু গো তুমি ছাড়া যে আমার মানব জন্ম সার্থক হবে না দয়া দেখা দাও দেখা দাও ঠাকুর আমাকে তোমার মতো করে নাও না প্রভু আমি তো তোমার যোগ্য নই তবে তোমার করুণা বাড়ি দিয়ে সিঞ্চন করিয়ে তুমি আমাকে তোমার যোগ্য করে নিও প্রভু এ বলে 2 ফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারলাম আমার হইল কি সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না আবাদ হলে বলতো শোনা দেহ জমি পেয়ে আবাদ হইল না গো এবার গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গো গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গো আমরা গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গো গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গো মহান কমিটি দাদারা সঙ্গ বলে করিলেন যুক্তি সলা গো আর কমিটি দাদা সঙ্গ বলে করিলেন যুক্তি সলা গো কমিটি দাদা ভাইয়ের একটা বিষয় আমাকে নির্দেশ করেছে একদিকে ভক্ত এবং অপরদিকে ভগবান যদি আপনাদের আলাদা কিছু মনে মনে বাঞ্ছা থাকে তাহলে বলতে পারেন সেই বিষয়ই হবে বলুন ধর্ম আর অধর্ম না তা তো হবে না হ্যাঁ আগে নামলে ধর্ম করতে হয় নাকি আর পরে নামলে অধর্ম করতে হয় তাহলে আপনি বড় ছেলে হইলে আপনি ধর্ম করবেন না ছোট ছোট মাটা বেরাবেন নাকি হয় কাকা কৃষ্ণ হচ্ছে অষ্টম গর্ভের
তাহলে সে ভগবান হইল কেন? আর যেটা প্রথম গর্বে সেটা মারা গেল কেন? সেটা অধর্ম করেছিল প্রথমেই মরিয়েছে। হ্যাঁ, ধর্ম অধর্ম এক পেশিয়ে পালা বাবা। বর্তমানে কলিযুগে ধর্ম বলতে কিছু নাই। এমন পালা দেবেন দুজনাই যেন বলতে পারে। ওই ধর্ম ধর্ম দেবেন দিয়ে অধর্ম এসে মজা মাইবে, কেঁচা খুলে নেচে দিয়ে পালিয়ে যাবে। আর ধর্ম বোকার মতন দাঁড়িয়ে শুনবেও হবে না। বলুন, অর্জুন কৃষ্ণ বলছি। দধিয়া বৈরাগ্য দলের এই আসরটা খুব ভালো আসর, আমি জানি। আমি সামনেবার এসেছি, আগের বার এসেছিলাম। অতএব সেরকম ধরনের পালাদেন এখানে রোয়াং মেরে মজা মেরে পালিয়ে গিয়ে পয়সাটা নিয়ে কোনো লাভ হবে না বাবা। কবি গান, লোক শিক্ষার গান, যাতে করে মানুষ কিছু শিক্ষা পায় সেরকম ধরনের। যাই হোক, আমার দাদা ভাই এসে বলে গেলেন, আমার কাকা বাবু, যে ভক্ত আর ভগবানই হবে। আমাকে বললেন কি, আপনি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবেন, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবে, আর ওই মেয়েটাকে ভক্ত দেবেন, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে যাবে। একদিকে ভগবান, অপরদিকে ভক্ত। অর্ডার হয়েছে, বর্ডারও ভাগ হয়ে গেছে, কেদারও দাঁড়িয়ে পড়েছে। তবে আজকে মার্ডার হবে না। কি বাবা? ভগবানও পারবে না ভক্তকে মারতে, ভক্তও পারবে না ভগবানকে মারতে। এক রসের গান, আলাদা জগতের গান, আলাদা তত্ত্বের গান, আলাদা তথ্যের গান। এই হচ্ছে ভক্ত ভগবান গান। তবে কোথায় মনে দেখা শোনাম, দেখা শোনো, ওরে কোথায় মনের দেখা শোনাই আজ হবে আলোচনা। দেখাশোনা ছাড়া এখানে হবে না, হবে না বাবা। বেশ, দেখাশোনা কোথায়? সপ্তম মাসে মাতৃগর্ভে জীব যখন আসিল, আজি ভগবানে কেঁদে কেঁদে কহিতে লাগিল, দেখা দাও ঠাকুর। উদ্ধবদে হ্যাঁ মুন্ডে আমি বড় কষ্ট পাই, এই গর্ভ কারাগারে রয়েছি। হে তাই গর্ভাদেশে গর্ভ কারাগারে আমি রয়েছি। হে দয়াল হরি, আমাকে কি পা করো, দেখা দাও ঠাকুর। ওরে ডাকিতে ডাকিতে এবার কৃপাময় দয়াল হরি যিনি গর্ভের মাঝেতে গিয়ে দেখা দিলেন তিনি। দিনে দিনে দিনই আমার অগ্নি বেরিয়ে যায়, সেই দিনে জীবের বাবা সব দুঃখ যায়। 10 মাস 10 দিন উপস্থিত হইল। এবার আমি বললাম, যাবি তুই শোনে কথাগুলো। যা যা মরতে যা, যা মরতে যা। বলছি জীব বলে আমি যাব না, আমি যাব না, 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 যাব না। ওই মরতে সবাই মরতে যায় ঠাকুর, যাব না, যাব না, ওই মরতে সবাই মরতে যাই ঠাকুর, যাব না, যাব না। আর কেন যাবি না? যাবি না কেন? বলে সেখানে যে তোমাকে পাবো না। তাহলে অবশ্যই পাবি, যদি চিনে নিতে পারিস তবে পাবি। জগতের মাঝখানে আমি গুরু রূপ ধরে ঘুরে বেড়াই, যদি চিনতে পারিস তাহলে পাবি। যাচ্ছেন গা, কিন্তু যখনই এলো না না না, এই না 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 করে চিৎকার করতে শুরু করল, আর মাঠ চক করে তুলে নিয়ে পিজুস ধারা মুখে ছেজের যখন হয়ে দিল গো, পিছুস ধারা মুখে ছেলে তখন ভরে দিল গো। আমার পরম আরাধ্য গোবিন্দকে সেজন ভুলে গেল গো, রাজ গোবিন্দকে তখন ভুলে গেল গো। এবার দোল্লাইয়ের ছেলে শুয়ে দিয়েছে, সন্ধ্যায় এসেছে, শুয়ে দিয়েছে, ওরে লাল ফুল ঝুলিয়ে দিয়েছে, লাল ফুল ঝুলিয়ে দিয়েছে।
দোলনার মাঝখানে শুয়ে দিয়ে লাল ফুল ঝুলিয়ে দুলিয়ে দিয়েছে, রঙে মেতে গিয়েছে। কি গো বাবা, হরি বল হরি বল। আবাল বৃদ্ধ বনিতা বর্তমান যুগে সবাই রঙে মেতে আছে। এই রঙের জন্য বুঝতে পারছে না কোনটা ভগবান আর কোনটা কি। আগে বুঝতে হবে, বোঝো বোঝো ভক্ত বোঝো। আরে গরু সাদা কালারের হইতে পারে, লাল কালারের হইতে পারে, কালো কালারের হইতে পারে, কিন্তু গরুর দুধটা সবারই সাদাই হবে। হরি বল হরি বল হরি বল। কালো গরুর দুধ সাদা, লাল গরুর দুধ সাদা, সাদা গরুর দুধ সাদা। দুধ কিন্তু আলাদা কালার হয় না, গরু আলাদা কালার হইতে পারে। যে জাতির হবে হও, ভগবান কিন্তু সবার সেই একটাই, গাভীর দুগ্ধর মতো সেই সাদা। ভগবান নিরাকার। আমরা জাতিভেদ করি, মনে মনে ভাবি অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা ভক্ত, তোমার কাছে আমার প্রথম নম্বর দাবি, তুমি যে আমার কাছে এলে, কি নিয়ে এলে? যদি কোনো বাবা মেয়ের বাড়ি যায়, দিরে না দিরে না দিরে না না ধীরে ধীরে ধরে ধীরে ধরে ধীরে না। এসো মাস্টার, যদি কোনো বাবা মেয়ের বাড়ি যায়, কিছু মিষ্টি নিয়ে যাবে। কি যদি পয়সা কম থাকে, নাতির জন্য বিস্কুট কিনবে, নাই চকলেট কিনবে। তাও যদি কম থাকে, দুটো নকুল দানাও কিনবে। কি কিছু না কিছু নিয়ে মেয়ের বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি যেতে গেলে যেতে হয়। কিছু যদি না থাকে, জমির চাল কুমড়ো সেটাও নিয়ে যাবে। কি বাবা, তুমি যে ভক্ত ভগবানের কাছে এলে, আমি তোমার কাছে গাই, তুমি কি নিয়ে এসেছো আজি বলো গোয়া। সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি, আর সপ্তধার পরিহরি কই ছিল সই হরি। ওরে সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি, আর সপ্তধার পরিহরি কই ছিল শ্রী হরি। ওগো শোনো ভক্ত তোমার কাছে গাই গো, শোনো ভক্ত তোমার কাছে গাই গো, শোনো ভক্ত তোমার কাছে গাই গো। তুমি কেমন করে হেতাই এলে, কেমন করে সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি। 4, 6, 10, 12, 16, 2। তারপরও এই যে 7টা দ্বার, এই 7টা দ্বারের দাড়ি কটা আছে? তাদের কাছে কি এমন জিনিস তাদেরকে দিলে তারা দ্বার ছেড়ে দিল, আর তুমি একটার পর একটা দ্বার অতিক্রম করে এই 7টা দ্বার পার হয়ে তুমি আমার কাছে এই যে এই 7টা দ্বার কি কেমন ভাবে পার হয়েছো, এই দ্বারের দাড়ি কজন আছে? তুমি আমার কাছে একটু খুলে বলিবে, আমার কাছে একটু খুলে বলিবে। ওরে শুদ্ধ সদাই শুনে নেবে, আমার কাছে একটু খুলে 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 বলিবে। ওরে 4খানা দেশ রয়েছে, দিরে না দিরে না দিরে না না ধীরে ধীরে ধরে ধীরে ধরে ধীরে ধীরে না। এটা সবার জানা হইল। 4টে দেশ আছে, সাধক, সিদ্ধি, প্রবর্তক আর স্থূল। কি বাবা, তাই তো কাকা বাবু? এইদিকে 4খানা দেশ, সাধক, সিদ্ধি, প্রবর্তক আর স্থূল। এই 4 দেশের 4 জন ভক্তই আছে। আমি তোমার কাছে গাই, এই 4 দেশের 4টে ভক্ত কে কে বটে বইল গোয়া মাই। আমার জানতে মনে বাসনা হইল, জানতে মনে বাসনা হইল, আমার জানতে মনে বাসনা হইল। জানতে মনে বাসনা হইল। যেন ব্যাগ কইয়ে তুমি চইয়ে যাইও না, জানতে মনে বাসনা হইল। এই দেখুন,
এই ছেলেটা দেখেছেন পাল্লাপাড়া মাল, এই ঢোল বাজাবে দেবেন একটু পরি। এই ছেলেটা নিরোল বাড়ি, নিরোলের পাশে মুরগা, আর মুরগায় দেখবেন বড় বড় ট্যাঙ্ক মুরগায় আছে। আমি একবার গান করতে গিয়েছিলাম, বুঝলেন আসলে পাশেই বোম মেরে দিয়েছিল। এদিকে আমি এই ভদ্রলোক জিজ্ঞাসি প্লেয়ারখানা দেখুন মার্ডার করা মাল তো, 4খানা মার্ডার করেছে বুঝলেন, 4খানা মার্ডার করেছে। কেস যা চলছে তাতে করে এর ফাঁসির অর্ডার হবেই, এবার গ্যারান্টি। আমাকে বলছে সাধন ভাই একটা ভালো কিল আছে। আমরা হ্যাঁ বিখ্যাত কিল আছে। বলছি কোথায়? আমরা আপনার ফাঁসির অর্ডার আটকে দিতে পারে যে কোনো টাইমে। বলে বলুন, আমি তাহলে তার কাছে দেখা করবো। আমরা চলে যান মারকোলা সাঁইতিয়ার পাশে সঞ্জয় বাবু। সঞ্জয় বাবুর মতো উকিল পাবেন না, ও বড় বড় কেসকে সলভ করে দিয়েছে। এবার গিয়েছে সাঁইতিয়া গিয়ে বলছে তাহলে আমাকে একটু বেকসুর খালাস করে দিতে হবে, 4খানা মার্ডার আমি করেছি, অন্যায় করে ফেলেছি, এ যা কেস এগুচ্ছে তাতে করে আমার ফাঁসি হবে গ্যারান্টি। বলে ঠিক আছে আপনাকে মুক্ত করে দেবো, আপনি আমাকে 50,000 টাকা দেবেন, আর আমি যা বলবো তাই শুনবেন। বলছি ঠিক আছে আপনি যা বলবেন শুনবো। যে 1 মাস স্নান করবেন না, চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, যে পোশাকটা পরে সেই পোশাকটাই পরে থাকবেন, পোশাক পাল্টাবেন না, বিছানায় শোবেন না, যেখানে পাবেন সেখানে শোবেন, যা পাবেন তাই খাবেন। 1 মাস পরে যখন কেসের ডেট আসবে আমাকে ফোন করবেন। 1 মাস পার হয়ে গেছে, কেসের ডেট এসেছে, ফোন করেছে, বলছে ঠিক আছে ওই ড্রেসটা পরেই চলে আসুন, যেটা পরে আছেন 1 মাস ধরে সেই ড্রেসটা পরে চলে আসুন। 1 মাস চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, বুঝলেন মাথায় 1 মাথা চুল হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে, বিছানায় শোয় নাই, ধুলো গুঁড়ো শুয়েছে, মাথায় উকুন হয়েছে, খেপার মতো লাগছে, বুঝলেন লাল পড়ছে, আর স্বাভাবিকত্ব নেই মানুষটা। যথারীতি সেই 1 মাসকার ময়লা কাপড় জামা পরিয়া গিয়ে হাজির হয়েছে। বলছি শুনুন, এই কাঠগড়ায় যখন বিপক্ষের উকিল দাঁড় করাবে, দাঁড় করে আপনাকে যা জিজ্ঞাসা করবে আপনি শুধু একটা কথা বলবেন, বা আহা বাবা বা, আর কিছু বলবেন না। এইবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে, বিপক্ষের উকিল জিজ্ঞাসা করছে মুরগ্রামের মাঠে 4টে মার্ডার হয়েছে তুমি দেখেছো? বা বল কে কে ছিল? বা জাজ সাহেব যে শালা কোথা থেকে পাগল ছাগল নিয়ে এসে করতে সময় নষ্ট করছে, যা বের করে দে, বেকসুর খালাস, বের করে দিয়েছে। এইবার উকিল বাবু গিয়ে বলছে তাহলে দাদা আমার সেই 50,000 দেন। বা যে উকিল বলেছে আমার 50,000 দেন, বলছে বা এরম ব্যাক হয়ে যেন চলে যাইও না, ব্যাক করে যেন চলে যাইও না, তুমি আসল তথ্য বলো সলয়া না, ব্যাক করে যেন চলে যাইও না, চলে যাইও না, শেষ কথা তোমার কাছে দিরে না, দিরে না, দিরে না না, ধীরে 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 না। ওরে পঞ্চভাবের ভক্ত হইল এই জগতের মাঝে জানি, তার মধ্যে আর এক ভক্ত রয়েছে বলি কথাখানি, যার নাম রামানন্দ। এটা সবার জানা হইল, চৈতন্য চরিতামৃতের কথা বলে গেলাম ভালো, নাম যার রামানন্দ। মহাপ্রভুর সঙ্গে রামানন্দের যখন কথোপকথন হচ্ছে, মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের কাছে গিয়েছিলেন। কেন না কৃষ্ণ কথা কি আর হরি কথা কি জানার জন্য। সাধ্য কি সাধন কি, এই সাধ্য সাধন বস্তু আলোচনা করার জন্য গেলেন কার কাছে? সার্বভৌম পণ্ডিতের কাছে। 1 মাস আলোচনা চলছে, মহাপ্রভু যেমন বসে আছেন তেমনই বসে আছেন। সার্বভৌম পণ্ডিত বলে আচ্ছা মহাপ্রভু তুমি কি বুঝতে পারছো না আমার কথাগুলো? তোমার কি বোধগম্য হচ্ছে না? বলে বুঝতে পারছি, সব বুঝেছি, কিন্তু আপনি ভুল বলছেন। আপনার কথাই আমার হৃদয় ক্ষত বিক্ষত হইল, একটুখানি আমার কাছে কথা তুমি বলো। আপনার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে। কার কাছে গেলে, কার কাছে গেলে আমি জানতে পারবো এই সাধ্য কি আর সাধন কি? বলে রামানন্দ নাম যার রাজকর্মকারী হইল, তোমার কাছে বলে যাই তুমি শুনে চলো, তার কাছে যদি তুমি আজই চলে যাবে, সেইখানেতে গিয়ে তুমি সবই জানিবে। সেইখানে যখন বাবা অমনি চলে যায়,
বলে এখন কথা হবে না, সন্ধ্যা বেলায় এ কথা হয়। গোদাবরী তীরে আঘাটে ঘাট ছাড়ি কত দূরে বসলেন সন্নিধানে। এই ঘাটের পাশে বসে রয়েছে, মহাপ্রভুর সঙ্গে দেখা হইলো, বললো যে ঠিক আছে রাতের বেলা এসেন। রাত্রে যখন গেল, প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে কৃষ্ণ কর্মা পণ্যে কৃষ্ণ ভক্তি হয়। এই একটার পর একটা বলতে 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 দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটে বলল। কিন্তু প্রথম যেটা, সেটা হলো শান্ত ভাব। এই শান্ত ভাবের কথাটা বাদ দিলেন কেন? শান্তের কি এমন অপরাধ যার জন্য শান্ত ভাবটাকে বাদ দিয়ে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর এই চারটিকে ধরলেন? আমি ঠিক বুঝতে পারছি না। একটু আসর মাঝে বলে যেও, আসরে মাঝে বলে যেও, ওরে আমার ভক্ত সুজন, আসরে মাঝে বলে যেও, বলে যেও। এই পর্যন্ত বলে আমার পাল্লা আমি এখানেই রাখি। আপনাদের দর্শনে প্রণাম প্রীতি ভালোবাসা রেখে ছোট্ট একটা গান দিয়ে, আমার যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীব তরে, যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীব তরে, যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীব তরে, যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীব তরে। এর নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীবিত রে, যে নামেতে জীব তরে রে মন, যে নামেতে জীব তরে। আমার যে নামের গুণেতে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ, যে নামের গুণেতে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ। আমার যে নামের গুণেতে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ। ওই দেখেন কোকিলার কুজন, ভ্রমরার গুঞ্জন, কোকিলার কুজন, ভ্রমরার গুঞ্জন, আমার কোকিলার কুজন, ভ্রমরার গুঞ্জন, নামামৃত সুধা ঝরে। মন যে নামেতে জীবিত রে রে মন, যে নামেতে জীবিত রে রে, যে নামেতে জীবিত রে রে মন, যে নামেতে জীবিত রে। যে নামের গুণে বয় শতস্বিনী নদী, সেই পারে জীব যেতে পারো যদি। যে নামের গুণে বহি শতস্বিনী নদী, সেই পারে জীব যেতে পারো যদি। আর যে নামের গুণে বয় শতস্বিনী নদী, সেই পারে জীব যেতে পারো যদি। পাহাড় পর্বত আদি অনন্ত জলধি, আরে পাহাড় পর্বত আদি অনন্ত জল, ওই রাগ পাহাড় পর্বত আদি অনন্ত জলধি, নির্ঝরে ঝরে না ঝরে। মনে যে নামেতে জীবিত আর একবার মায়েরা জোর করল ধ্বনি, বাবারা বলে নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। জীবিত রে রে মন, যে নামেতে জীবিত রে রে মন, যে নামেতে জীবিত রে। ইয়ে নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে রে। যে নামেতে জীবিত রে রে মন, যে
নামেতে জীব তরে